হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা, বাজে 9টা। আসো তাই খাসো, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। নুডলস খেয়ে ফেলো। তাইফাকে চুল বেঁধে দিলে তাইফা চুল খুলে ফেলে। তাইফার যে কি একটা অভ্যাস, যাও। না, ওই যে আমার বড় মেয়ে। কলিজার বোনেরা, সকাল সকাল এক বাটি নুডলস নিয়ে বসে গেছি। আপনারা তো আমাকে বকা দিবেন, আপু নুডলস খাবেন না, নুডলস খেলে মোটা হয়ে যায়, নুডলস খাওয়া ভালো না। বিসমিল্লাহ। বাচ্চারা নুডলসই পছন্দ করে। কলিজার বোনেরা, লাইক দিয়ে দিয়েন। আর আজকের পরিবেশটা হচ্ছে একদম শীতকালের মতো, আমি আপনাদেরকে দেখাবো। তোর গায়ে রক্ত নাই যে তুই ঘামস। যদি চা বানাও তাসনিম, ওখানে একটা কফির প্যাকেট আছে, আমার চায়ের ভিতর দিয়ে দিও। হ্যাঁ, আর একটু বাড়াই বানাইও। চা কম হলে আর ভালো লাগে না। কফি আবার কেমে আসবে না। আজকে 3 বছর না আমি কফি খাই তাসনিম। মাঝখান দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম গরমে। স্কুলে যাই জন্য মনে হয় আমি ঘুমে যাই। সকাল সকাল কারেন্ট কারেন্ট আইছে মাত্র। এই কোরিয়ান এই কফিটার ভিতরে পুরা পুরা একটা ফ্লেভার দেয়, কফির ফ্লেভার দেয় না। হাড়ি পাতিল পুরি গেলে যে একটা গন্ধ আসে না, মাটির হাড়ি পাতিল, সেরকম ফ্লেভার দেয়। কফিটা মনে হয় কোনো ভেজাল নাই, অরিজিনাল কফি। কফিটা যখন তারা বের করে এটা পুরেই বের করে, ওই জন্য অরিজিনাল স্মেলটা রয়ে গেছে। Cinta pung. Markel je. Ni hao. তুমি কেমন আছো? নি হাও। দেখছেন আমরা কোরিয়ান ভাষা পারি। নি হাও। কালকে নি হাও থেকে শুরু করবো। হ্যাঁ, আচ্ছা ডেলি তুমি কেমন আছো? আমি কোরিয়ান ভাষা ডেলি একটা করে শিখবো। তোরা যদি একটা শিখোস আমি 2টা শিখবো, আমি আগে থাকবো। আমি কোরিয়াতে যাবো তো। যাই বলবো। আচ্ছা, যে কোরিয়াতে যে বলবো নি হাও, আমি কিন্তু এটা সিংবাদি যাবো। দুবাই, মালদ্বীপ। আর দুবাই, এই দুইটা দুবাই হচ্ছে গোল্ডের জন্য পপুলার। আর মালদ্বীপ হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। ওইখানে সাগর আছে যে, এই জন্য পাহাড় না। ওইখানে গেলে তুমি সাগরের নিচে কি আছে খালি চোখে দেখতে পারবা, প্লাস এখানে অনেক রকম পানি আছে। মানে না, আমার কাশ্মীর অনেক ভালো লাগে। কাশ্মীরকে দ্বিতীয় জান্নাত বলা হয়েছে। কেন বলা হয়েছে? কাশ্মীরের সৌন্দর্য এত বেশি, তবে কাশ্মীর হয়েছে পাহাড়ে বিখ্যাত, সাগরে না। কাশ্মীরে গেলে, মালদ্বীপ গেলে তুমি সাগর পাবা, মাছ পাবা, কিন্তু কাশ্মীর গেলে তুমি পাহাড় পাবা।
কাশ্মীর তো ইন্ডিয়ার ভিতরে। যদি হায়াতে পাই, যদি বেঁচে থাকি, যদি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ সব দেশে ঘুরবো তোমরা বড় হইলে। হয়তো তখন আম্মু বুড়ো হয়ে যাব, তখন তোমরা ইয়াং থাকবা। এটা এতটুকুই ব্যবধান। আম্মু এখন যে এনজয় করার লেভেলটা তখন সেটা থাকবে না। তোমরা তো করবে না, তুমি কি এখন বুড়া হয়ে যাচ্ছ? আন্টিরা তোমারে বকি দিবে তুমি এরকম করতেছো। আমার বোনেরা দোয়া করবেন আমার জন্য, আমি যেন এরকম ফুরফুরা মনে সবসময় থাকতে পারি। আজকে প্রত্যেকটা আন্টির সাথে কথা বলছি, ওনারা এত ফ্রি মাইন্ডের, অনেক ভালো লাগছে। কলিজার বোনেরা, কালকে যে বোনদের সাথে আমি কথা বলছি সন্ধ্যার পরে, সেগুলো আমার চেয়ে দুষ্ট। আমি ভাবতাম কি আমি দুষ্টু মনে হয়, ওমা ওরা দেখি আমার থেকে দুষ্ট। কথা না বললে বুঝতাম না, এক হিসাবে আমার সাথে মিলছে। আমি যেরকম আমি পাইছিও সেরকম। হ্যাঁ, মজা করতে পারে। আছে না, অনেক মানুষ আছে ওয়েট দেখায়, কথার ভিতরে কেমন একটা মায়া থাকে না, ব্যালেন্স রেখে কথা বলে না। আছে না, কোনো কোনো জায়গায় আপনি যতই দুষ্টামি করেন, যতই ফাজলামি করেন, একটা জায়গায় না একটু ব্যালেন্স রেখে চলতে হয়। কালকে যাদের সাথে কথা বলছি সবাই সবাই একই রকম। বিশেষ করে ঢাকা যে আপুটার সাথে কথা বলছি, সে তো বলার মতোই না। বলার মতো না মানে পুরাই আমি। আপু আমার থেকে অনেক বড়, আপুর 3 ছেলে, আমার 2 মেয়ে। আপু আমার মেয়েদেরকে ভালোবাসে, বাট আপু তো আমাকে ফেল করে দিচ্ছে, এত রোমান্টিক। আর আমি তো ওনার সাথে কথা বলছি, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ফেনী থেকে একজন দেখে ওনার সাথে কথা বলি, যদি মনে হয় একদম আমার আপন কেউ। ফেনী থেকে একজন ওদেরকে পছন্দ করে, নাজির রোড থাকে। ওরা ওরা আবার ওই আপুকে বেশি পছন্দ করে। কালকে অনেকের সাথে কথা বলছি, আমাকে মেয়ে ডাকছে, তার সাথে কথা বলছি। সপ্তাহে একদিন সবার সাথে কথা বলবো, মনটা ভালো থাকবে না তাসনিম? কালকে অনেক ভালো লাগছে, ওনার যে রিলেটিভের ভিতর কেউ না মনেই হয়নি না আম্মু। নানু মনিও একটা নানু মনির সাথে কথা বলছি। মানে অনলাইনে আমার সব আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আকাশের অবস্থা দেখেন, কোনো সূর্য দেখা নাই, মনে হচ্ছে শীতকাল, মেঘলা ওয়েদার। এদিকেও একই অবস্থা, তার ভিতরে গরম কিন্তু পড়তেছে সেই লেভেলের। কলিজার বোনেরা, রান্নাটা দায়িত্ব দরজাটা বন্ধ করি দে। না, লাইট জ্বলে না, কাশিটা লাগাই যে 2 দিন ধরে বাড়ি গেছে। ভাত বসাই দিছো? তাসনিম হচ্ছে ভাত রান্না করে ফেলছে। আর আমি একটা কাজ করি, আজকে কোনো সবজি নাই বুঝছেন, তো ওই যে ওই দিন মুরগির যে ঠ্যাংসাম্বা আসিল 2-3টা, ওইগুলো রান্না করব, এজন্য আলু নিয়ে নিলাম। আলুগুলো তাসনিম ছিলে নিছে। আজকে আর বাজার করব না, কালকে তাইফাকে স্কুলে দিব, যে আসার পথে বাজার করে নিয়ে আসবো, সেটা সুন্দর হবে। কি বলেছে? বৃষ্টি নামলে নামবে, কি সমস্যা? এরকম উকি মারি আবার সরি দেয়। বৃষ্টি নামলে নামবে, তোমার কথা মতো। কি সুন্দর কথা তাসনিমের, বলে বৃষ্টি নামলে নামবে, উকি মারে কেন? আল্লাহ, ছাগল ছাগল মাইয়েলে কন্ডে যাইতেন। তো এখন দেখতেছো না অন্ধকার, আমি কাপড়গুলো ধুইতে যাবো। তো কাপড় ধো, কাপড় দিয়ে তো নিষেধ করছে কোনো গা? সেটা না, 5 মিনিট পর দেখবে এরকম করার কি দরকার? এখনকার আবহাওয়াই এরকম লাগতেছে, ফ্যানটা চালাই। কলিজার বোনেরা, কনে কি রান্না করেন কমেন্ট করিয়েন। আপনাদের বোন তো আজকে গরিবি খাবার রান্না করে, মুরগির ঠ্যাং সাম্বা, যা আপনারা খান না, ফালাই দেন, হেগানাই খাই। গরিবি রান্না বান্না গো বোনেরা, গরিবি রান্না বান্না।
পেঁয়াজটা ধুয়ে কাটবো, আগে কাটবো না। এটা জালি দাও চাই, জালিতে ধুইতে সুবিধা। ইয়া ঠ্যাংসাম বেগান ধোয়া নি? হ্যাঁ ঠ্যাংসাম বেগান ধোয়া নি? এমনিতে ধুইছি, আর ভালো করে ধুইতে হবে। পেঁয়াজগুলো কাটি দিই। ভালো করে কুচাস। আমার কুচানোর উপর আবার কুচানো আছে। আচ্ছা না পিয়া কাইকে ছোট্ট করে কুচাবেন। আমি যে পাতলা করে কুচাই। মাইক্রোফোন লাগাইলাম, মাইক্রোফোনটা আন। আমার সর্দিগুলো সব উড়ুক, সমস্যা নেই। আমরা সবাই আজকে কয়েকদিন ধরে খালি নাকই টানতেছি, আর কথার ভিতরে কোনো কিছু নাই। কি করতাম বোনেরা, মরি যাইয়ে। কমে যায়, মুখে বরফ লাগাই আবার বাড়িতে। দেখার মতো কেউ নাই, এত কষ্ট। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এই দেখেন, এদিকে আসো, এইটা দেখাচ্ছি। হ্যাঁ বল। এরকম পাতলা পাতলা করে কুচাই, যে আম্মু বলে আমার থেকে পাতলা নাকি কুচাইতে পারে কেউ। তুমি খুবই বাজে মেয়ে, খুবই দুষ্টু মেয়ে, খুবই পচা মেয়ে। আমি জানি আমি ডিমাগুলো দিয়ে দিছি এর ভিতরে, বুঝছেন? যা আপনারা খান না, ফেলে দেন, তাই আপনাদের বোন খায় হাবুড়ে জাবুড়ে, ময়লা ঝয়লা। এই কম বারোশ পারিস কেন বল? তেল দিয়ে দিছি, পেঁয়াজটা দিয়ে দিছি। ডিপে মরিচ রাখলে কিরকম হয়ে যায় দেখেন, দিয়ে দিই। এখানে আদা রসুন বাটা আছে, কিছু বাদাম বাটা আছে, সবই দিয়ে দিলাম। কালকে বাটছিলাম যে ওইগুলা। বাবুরে খালি খালি কাশি আসে, কেচ্ছা লাগে। দুই টুকরা দিয়ে দিই। অবহেলেই তো রান্না হয়েছে, মুরগির ঠ্যাংসাম্বা রান্না। অবহেলেই তো কেন করব? মুরগির ঠ্যাংসাম্বা রান্না করতে গেলে মানুষ এত ইয়া করে না। যা হয়েছে দিয়ে দে, এগুলো তো ঠ্যাংসাম্বা আর কি ইয়া ইচ্ছা চিন্তা করে। খাস কিনলে এগুলো তো ঠ্যাংসা। দিয়ে দিলাম মুরগির ফেলে দেওয়া অংশ। আপনারা যা ফেলে দেন, আপনাদের বোন সেগুলো খায়। এগুলো রান্না করবো, আমার কাছে ভাল লাগে এগুলো, হাড্ডি মাড্ডি মাংসর থেকে এগুলোর স্বাদ। কতগুলো হয়েছে, এক পাতিল। বাহিরে যাও অবস্থা, মনে হয় আকাশ ভেঙে পড়বে। এবার আলুগুলোও দিয়ে দিই। আলু আপনাদের ভাইয়া আর তাসলিম তাইফা খুব পছন্দ করে, এই জন্য আমি আলুটা একটু বেশি দিই। তো ঠিক আছে, এটা কষিয়ে নিই, তারপরে ফিরে আসবো। ওকে। আর আজকে রান্নাঘর দেখেন একদম ক্লিন অফ ক্লিয়ার, কোনো রকম অপরিষ্কার নাই। এগুলা সব গোছানো, জাস্ট থালা বাসন দুইটা আছে, ভিজাই রাখছি, ধুবো। ওকে। কি করিস? হ্যাঁ তোদের জন্য রাতে ঘুমাইতে পারি না। এ বল্টুর মা, আমার মাথায় ঘুম আসে না, আমি পাগল হই। বল্টুর মা কি খেলতেছিস? পুতুল? তাই তাসলিম দরজাটা দয়া করি মারি দে, কি পরিমাণ আওয়াজ, বন্ধ করে কেন? হ্যাঁ এবার শান্তি, মারি দে, উল্লুক মারি দে। বাবুরে বাবু। তাইফার সংসার ধর্ম সান নিয়ে নে, ব্যাগ গোছাই লইছে সান, আবার আর সংসার নাই, সব সংসার তাইফার। এই বাবুরে, তাইফার সংসার কি লিখছে?
তাইফা ও টি আছে তাই কে তাইফা টি নাই সান লাগেজ আছে জুড়ি আছে সব আছে হোলা মাইয়া কথা গান বাবু আই কি করলাম এত বছর সংসারে দুগা মাইয়া রে হিয়ে সান কথা গান সান কতগুলা আলমারি ফ্রিজ ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আবার ওই যে নিচে স্টোর করা আছে ওরে কোন রে হ্যাঁ আপনারা যে বলেন ঘরের ভিতরে একটা পাখির ডাক এই পাখিটা এখনো পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই না এবং ওকে আমি ধরি শুয়ে চাই নাই আপনাদের ভাইয়া নিয়ে আসছিল আমার বৈশাখী শ্রাবণী উড়ি যাওয়ার পরে এটা কিন্তু মোটেও আমার বৈশাখী শ্রাবণীর মতো না দেখেন কিচ্ছে ফ্যাকাশে একটা কালার বৈশাখী ছিল হলুদ আর শ্রাবণী ছিল টিয়া কালার আর তুই কি কালার রে এখানে দড়িও চাই না পাখি রে খায় না না খায় কোনো ভালোবাসাই তার প্রতি আমার হয় না এখনো এই এটা নাচ ওরে বাবুরে কি নাচ এটা আরো দূরে যা কি সুন্দর নাচে মাশাআল্লাহ আর নাচতে ইচ্ছা করে আচু মাচু গানের নাম কি মাশাআল্লাহ এই গোসল করতি না কিসের ঠান্ডা গোসল করেন না দুনিয়ার গরম এই সুকুনি দুনোগা গোসল করিয়ে যা এই ফাফড় গুলা ধুইছিলাম কলজার বোনেরা আজ থেকে 7 দিন আগে তাসনিম বিজা শুকনা মিলাই কিনলে রাখছত তো তো সেই জন্য বিজার শুকনা মেল একসাথে মিলাই রাখবি নি কোনো বেয়াদব মেয়ে কোথাকার অশিক্ষিত মেয়ে ইয়ো দাদার দে বিজা গারে শুকনা গানের উপরে দিছে আরে কত দামি পাপোশ এখন ওই ইয়া রানার এগুন আয় তো ভুলি যাই ইয়ের এখানে এবার থাকে এগুন ধরবি না শুকা আর ওই হিয়ে শুকা লাইট জ্বলে না কলিজার বোনেরা রান্না বান্না শেষ কি একটা অবস্থা জানেন অবস্থা হচ্ছে গরম পড়লে আর ভাল লাগে না যে গরম দিনেতে 14 বার গোসল করি এবার ঠান্ডা পড়া শুরু করছে আজকে আমার ইচ্ছা করতেছে না গোসল করার জন্য বিশেষ করে কাশি আপনারা ক্যামেরা কতটুকু বুঝবেন জানি না বাট আমি কাশতে কাশতে অবস্থা শেষ কাশিটা বেড়ে গেছে ঠান্ডাটা একটু কমছে তারপরও এত কমে নাই জ্বরটা মোটামুটি ধরেন 10% এর মতো আছে আর সব কমে গেছে এই হচ্ছে অবস্থা ঠান্ডা হলেও সমস্যা গরম হলেও সমস্যা তাইফা তো আজকে খুবই চিন্তায় তাইফাকে বেছে বেছে চিকেন গুলো দাও চিকেন আছে এখানে তুমি দাও আমাকে পছন্দ করে আলু আছে চিকেন আছে তাইফা এত ঝামেলা করবা না এটা চিকেন হ্যাঁ ওটা চিকেন ওটা খেচা না ওটা রান কি বুঝো তুই রে নে খা মাখি দেখি খা আলু খেতে হবে তাইফা খুব সুন্দর করে আজকে চুল বাঁধছে কে বেঁধে দিছে ভাই বেঁধে দিছে খাও আর এদিকে হচ্ছে তাসনিম খাচ্ছে আপনারা কালকের ভিডিওতে কমেন্ট করছেন বলতেছেন আপু আপনি সুন্দর সুন্দর জামা পরেন ভালো লাগে তাসনিমকে সুন্দর সুন্দর জামা পরাবেন তাসনিমকে ভালো লাগবে আচ্ছা তাসনিম তোমার জামা কাপড় নাই তুমি পরো না কেন আছে কিন্তু আমি আমার আলমারিটা কিনে আমিও আমার মতো সেট করে ফেলবো নো প্রবলেম দাঁড়ান তাসনিমের অনেক কাপড় আছে বাট তাসনিম পরে না এখন এইটাও কি আমার সমস্যা আমি একা মানুষ কত দিকে খেয়াল রাখবো বলেন আপনাদের জন্য ভিডিও বানাবো নাকি আমি সংসারে সব কাজ করব না তাদের পড়ালেখা করাবো তাদের স্কুলে নেওয়া আনা ভিডিও এডিট করা রান্না বান্না আমার যেটা পছন্দ হয় আমি সেটা রেগুলার করি হ্যাঁ সেটা আমার এই জামাটা আমি আজকে মনে হয় 1 মাস পর পরছি হ্যাঁ তো সবকিছু তো আমি একা মানুষ খেয়াল করা সম্ভব না বুঝছেন তো তাসনিম হচ্ছে ওর ইচ্ছা মতো কাপড় পরে আমি যদি বলি তাসনিম এভাবে পরো সে পরবে না আসলে আপনারা তাসনিম ঠান্ডা মেয়ে এতটুকুই বুঝেন কিন্তু ঠান্ডা মানুষের সাথে চলা কিন্তু একটু কষ্টকর যেমন তাইফা গরম তাইফাকে যদি বলি এইটা কর ওইটা কর ধমক দি তাইফা করবে বাট ও ঠান্ডা হলেও আমি এটা পরবো
আমি যেটা বলছি সেটাই পরবো, মানে ওর যদি ভালো লাগে একটা জামা ওইটাও 1 মাস পরবে, ভালো না লাগলে সেটা নতুন হইলেও ও একদিনও পরবে না। রাইট। হ্যাঁ, এটা হয়েছে ওর মূলত সমস্যা। এখন আপনারা মনে করেন ওর কাপড় চোপড় না এই জন্য পরে না, না আসলে সেরকম ব্যাপার না, ও ওর ইচ্ছা মতো কাপড় পরে, ঠিক আছে। আর আর আমি আমার ইচ্ছা মতো কাপড় পরি। আমার হ্যাঁ, তাইফাকে যেটা বলি সেটাই পরে। এখন ওই আছে আর নাই এরকম কোনো ব্যাপার না, তাসনিমের কাপড় ছোট হয়ে যায়, এমন এমন কাপড় আছে যে একবার পরছে আর পরে না, ওইটা ওইভাবে ছোট হয়ে যায়। আমি মাশাআল্লাহ। কি করবো, আমার পছন্দ হয় এক ধরনের, পড়তে গেলে আর পড়তে পারি না, হ্যাঁ। কারণ জিনিসগুলো অনেক বেশি কি গরম দিব কি দিব কি দিব তো আশা করি আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। এটা নিয়ে আর কোনো কমেন্ট আশা করি আর করবেন না। আমার মেয়েরা যদি বলে আম্মু আমার এটা চাই, সেটা আমি কিনে দিব, সেটা না কিনে দেওয়া পর্যন্ত আমার ঘুম হয় না। এটাই মূলত। আমরা অযথা জিনিস চাই, তুমি এটা স্বীকার করো। চাও না ঠিক আছে, কিন্তু বাচ্চারা অনেক কিছু চায়, সব গার্ডিয়ানরা দিতে চায় না। আর বাচ্চারা চাওয়া মাত্র সবকিছু দেওয়া উচিত না, বাচ্চাদেরকে একটু কষ্ট বুঝাইতে হবে, একটু অভাব দেখাইতে হবে, কারণ ওরা তো বাচ্চা, ওরা বড় হবে, ঠিক আছে। তারপরও আমি চেষ্টা করি ওরা কষ্ট না করুক। আমি আমার লাইফে অনেক কষ্ট করছি, ওদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু সবসময় যে বাচ্চারা মায়ের কথা মতো চলে সেটাও না। আর আমি আসলে এসব বিষয় নিয়ে জোরও করি না, কারণ সে বড় হচ্ছে, তার নিজস্বতা বলে কিছু থাকতে পারে, তার পছন্দ অপছন্দ থাকতে পারে, তো পড়ুক না সে তার মতো। কিছু নাই, আমার আব্বাইটা আসুক, আমি আম্মুর মতো সেট করে ফেলবো, তখন তার সমস্যা হবে না। এটা চামড়া, বিসমিল্লাহ। ডিম হ্যাঁ। খাও তাইফা খাও, তাইফার দিকে ক্যামেরা দিয়ে দিছি, তাইফা খাবে, আজকে তাইফার ইটিং শো হবে, খাও না। আর হায় রে কি চিন্তা, মহা চিন্তা। হুম 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 হুম। নাইকা নাইকা খেয়ে ফেলো, ভাত খাও, নাইচা পারো ফেললাম না। কই রগ, ও মা রে মা, এই জিনিসটা যে দারুন। এই আমি তোর চিকেনটা দি না, খা হ্যাঁ। আর মানুষ কবে করতে পারবো তোদের জানি না, মানুষ আর হবি না। মুরগির চামড়া সব থেকে মজা। ভাতটা তো মুখে দে, এত জ্বালাইলে কেন হবো। চেয়েছে না তোর কাছে জীবনে কিছু মজা হইতো না, তুই এবার খা, মজা হওয়া লাগবে না, মজা হয় না, সব খা। এতগুলো বাদ দিছ যে খাইব নি। হুম, প্লেট সময় দেখলাম কম দিল। প্লেট বড়ি কাস্টিম যখনই তাইফাকে ভাত দিবে প্লেট ভরি ভাত দিবে। তাই এদিক কর, তাইফাকে বেশিরভাগ ভাত আমি খাওয়াই, তাইফা ভাত রেখে দেওয়াটা অভ্যাস, সেটা আপনি বেশি দেন আর কম দেন। তুই প্লেট ভরি ভাত দিবি, তো পরবর্তীতে আমি ভাত নেওয়ার সময় ওটা নিয়ে ফেলি, কোন দিন ভাত নষ্ট হয়। নষ্ট না করলে সারে তো জমের দাম সবকিছুতে। আমি তো ভাতের বাড়ি খাই দিচ্ছি। আমি এখন স্পেশাল জিনিসটা খাচ্ছি। তো কথা মুখে কেন শুনলি? ছোটবেলা থেকে মুরগির এই জিনিসটা আমার খুব পছন্দ।
তুই রান্না করছো কি তাও দিদি বলে আল্লাহ রাঁধছে বলছে বোনেরা শিল্পী ব্লগ নামের যে আমার চ্যানেল আছে ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে সেটা হচ্ছে ইউটিউব রিলেটেড বিষয় ব্লগ ভিডিও বানাতে কি কি লাগে কিভাবে চ্যানেল খুলবেন ইনকাম করবেন সেই বিষয়ে যারা এই চ্যানেলে কমেন্ট করেন তারা ওই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা ছোট তো এই জন্য ওই চ্যানেলে আপলোড দিছি কে কে পছন্দ করেন এটা কমেন্ট করেন একদম আমার পছন্দ এটা আরেকটা বমি করে সান কি করে আবার কর তোমার যেটা অপছন্দ সেটা আমার পছন্দ হইতে পারে সব পছন্দ হওয়া ভালো এটা বাদি করলে আরো মজা এইটা মানে বলি যেরকম বত্তা বত্তা হয়ে গেছে বলতে হয় না তো আমি বলি বল ওইটার ওই যে লাল মুরগি আছে না লাল মুরগির কলিজা ইচ্ছা থাকে সারা সারা আর সাদা মুরগির কলিজা ইচ্ছা গোড়া গোড়া থাকে এক মেলা বাদ মুখে দেবে ঝাড়ুটা আনসার ঝাড়ু দিয়ে করে বয়স্কা দেবো না খাইটাই ফিরে আসতেছি তাইটার সাথে যুদ্ধ করতে হবে ওরে মুখ দিছে ঠ্যাং কোন দিকে দৌড় দিছে মুখ দিছে ঠ্যাং কোন দিকে দৌড় দিয়ে চলে গেছে সবগুলো ঠ্যাং আমি খাবো বসে বসে সন্ধ্যা হয়ে গেছে এক কাপ চা নিয়ে বসলাম চা খোর রুমের সব লাইট বন্ধ করে রাখছি ভিডিও এডিট করার সময় আমি লাইট বন্ধ করে রাখি এডিট করতেছি আমি তুমি লাইট জ্বালাও কোন সময় ভিডিও শেষ হয়ে গেলে হ্যাঁ ভিডিও শেষ হয়ে গেলে আমি আর লাইট জ্বালাই না যতটুকু সময় ভিডিও চলে ঠিক ততটুকু সময় লাইট জ্বলে তাসনিমের চ্যানেলে একটা ভিডিও আপলোড দিলাম সবাই তাসনিমের চ্যানেলটা দেখে আসবেন নিউ ভিডিও আপলোড হচ্ছে তাসনিমের চ্যানেলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি সমস্যা নেই কিছুই দেখা যাচ্ছে না এই হচ্ছে তাসনিমের চ্যানেল সবাই তাসনিমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সোনা মেয়েটা সাথে থাকবেন ফেনি বৃষ্টি হয়েছে নাকি মনে হয় তো হালকা হালকা বৃষ্টি হয়েছে ওরে গাড়ির আওয়াজ বাইর হওয়া যায় না নায়িকা নায়িকা পড়ালেখা করতেছে মারিদি বাবু রে বাবু নায়িকা নায়িকা রে লেখা শেষ হয়েছে পুটকিটা 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 নায়িকার পুটকিটা 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 পুটকিটার উপর দিচ্ছি ইস ইস কি ঢং করে আমার বেবিটা কি ঢং করে মাশাআল্লাহ দাঁত উঠছে নিসাই উডের তো লাগে আর তো লাগে উডের তাইফাকে একটা কবিতা লিখতে দিছিলাম মানে ওয়াইটা সুন্দর করে লিখতে হবে ওয়াইর এখানে আলগা করি এভাবে দাগ দেওয়া যাবে না আচ্ছা আমি শিখাই দিব তুমি ইয়া করো নাম লেখো এখানে এখানে পৃষ্ঠা ভরে ওয়াই লেখো বইয়ের ভিতর দেখো ওয়াই কিভাবে লিখতে হয় আচ্ছা আমি দেখাই দিই এই ওয়াইর ওইখানে জোড়া দিবা না ঠিক আছে তুমি এইভাবে লিখবা ওয়াই এইভাবে ঠিক আছে দেখো আম্মু লিখছি যে এভাবে
আর বড়জন এখানে বসে পড়তেছিল, সে পড়তে পড়তে আউট হয়ে গেছে, কারণ আমি ভিডিও এডিট করি আর তাইফা জোরে জোরে চিলে চিলে পড়ে। ওই যে বড় মেয়ে। এই রুমটায় আজকে আমি সারাদিনে আসি নাই, বুঝছেন? এই দেখেন, আপনাদের তো এই রুমটা পছন্দ, আপনারা কমেন্ট করছেন, কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। একটা আপু কমেন্ট করছে যে আমার মেয়ে আছে তাইফার মতো, নাম হলো কি বুশারা, রাতে দুই মেয়ের ভিডিও দেখি প্রতিদিন। বুশারার নাম নিতে বলছে আফু। বুশারা অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল সোনা বাচ্চা। আরেকজন কমেন্ট করছে আপু তোমার স্টিলের পাতিলগুলা কোথার থেকে নিছো? এটা হচ্ছে ভিতরের বাজার থেকে নিছি। আরেকটা আইডি থেকে লিখছে আপু আমার নামটা নিবেন, আমার নাম হচ্ছে মাহিম, উনি আসাম ইন্ডিয়া সম্ভবত। মাহিম অনেক ভালোবাসা রইল। আরেকটা কমেন্ট আছে আপু লিখছে আপু আমার নামটা কবে নিবেন, আমি কিন্তু কোনো ব্লগ করি না, আমার নাম রেশমা পারভিন আপু। এই তো রেশমা পারভিন আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আরেকজন লিখছে আমি তোমার বয়সী হব, আমিও মেয়ে, আমার দুই বাচ্চার মা, তাসমিয়ার বয়সে একটা মেয়ে আছে, মেয়ের নাম নুসাইবা, নামটা বলবা? নুসাইবা, অনেক ভালোবাসা রইল। আরেকটা আপু কমেন্ট করছে আপু আমার মেয়ের 6 অক্টোবর বার্থডে, নুসরাত জাহান ফারিয়া, নামটা নিয়েন। নুসরাত জাহান ফারিয়া, হ্যাপি বার্থডে সোনা, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। তো কলিজার বোনেরা, আপনাদের বোনের অবস্থা দেখেন, আজকে পুরো পাগল। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক দিবেন, বোনের সাথে থাকবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, যদি বেঁচে থাকে আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফিজ।